আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। সকালে উঠেই আগে চা বানাচ্ছি। এখানে আমি দুধ চা বানাচ্ছি। শীত হোক বা গরম, সকালে চা হবে না তা তো কোনোদিনই হয় না। তবে গরমকালের তুলনায় শীতকালে চাটা খেতেই বেশি ভালো লাগে। আর এই তো এখানে চা আমার ফুটছে। চাটা ফুটে সুন্দর একটা কালার চলে এলেই চাটা নামিয়ে নেবো। এই তো কি সুন্দর একটা লালচে কালার এসছে। আমি আর আমার হাজব্যান্ড খাবো বলে এখানে 2 কাপে চা ছেঁকে নিচ্ছি। এই চা খাওয়ার টাইমটা আমার খুবই ভালো লাগে, মনে হয় যেন কোনো কাজ নেই। কারণ চা খাবার পর থেকে তো দুপুরের খাওয়ার আগে পর্যন্ত যেন তাড়াহুড়ো তো লেগেই থাকে। আজকে ভেবেছি তাড়াতাড়ি কাজগুলো সেরে বিকেলের দিকে একটু ড্রেসিং টেবিলটা পরিষ্কার করব। এই তো এখানে আব্বাজির বাজার আনা হয়ে গেছে। আম্মাজি এখানে বাজারগুলো সব বার করে নিচ্ছে। এখানে ধনেপাতা, ফুলকপি আর এই যে আম্মাজি এখানে শিম ঢালছে। আরও এনেছিল আব্বাজি এখানে টমেটো, তারপর আদা রসুন, আর এই যে এখানে মাছ এনেছিল। আর এটা হচ্ছে কচু। মাছটা দেখে ভাবলাম আজকে মাছের ঝোল করব ফুলকপি আলু দিয়ে। আর এই তো তাই জন্য এখানে আম্মাজি ফুলকপিগুলো কেটে নিচ্ছে। আর যতক্ষণ আম্মাজি এখানে সবজি কেটে নিচ্ছে ততক্ষণ আমি নাস্তা বানিয়ে নেব। আজকে আমি গোলা রুটি বানাবো, তাই জন্য এখানে আগেই ময়দা নিয়ে নিচ্ছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি অল্প নুন। এটাকে ভালো করে একটু মিশিয়ে নিয়ে তারপর দিয়ে দেবো পানি দিয়ে ব্যাটারটাকে ভালো করে গুলে নিতে হবে যতক্ষণ না আর কি একদম স্মুথ একটা ব্যাটার রেডি হয়ে যাচ্ছে। এই তো এখানে আমার একদম স্মুথ ব্যাটার রেডি হয়ে গেছে। এই তো এরকম একটা ব্যাটার রেডি হবে, না খুব পাতলা না খুব মোটা। এটা থেকে একটুখানি নিয়ে আমি বাবুর জন্য বাটিতে করে আলাদা করে নিচ্ছি, কারণ এতে একটু চিনি দেব। আর আমরা যেটা খাবো সেটা ঝাল হবে একটু, তাই জন্য এখানে একটু লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু পেঁয়াজ। ভালো করে এটাকে মিশিয়ে নেব আর এটাকে একটু সাইডে রেখে দেবো, কারণ আগে বাবুরটা করে নেবো। এই তো এখানে প্যান গরম হয়ে গেছে, দিয়ে দিলাম একটু সাদা তেল আর চামচে করে ছোট ছোট প্যানকেকের মতো এখানে দিয়ে দিচ্ছি। এই তো এখানে নিচটা হয়ে গেছে, তাই একটা একটা করে উল্টে দিচ্ছি। উল্টে দেওয়া হয়ে গেলে এগুলোকে একটু বাটার দিয়ে ভাজবো, তাই জন্য একটু বাটার দিয়ে দিচ্ছি। বাটার দিয়ে নিচটা একটু লাল লাল মতো হয়ে গেলে এগুলোকে তুলে নেব। আমার বাবু ওর খাবারটা একদমই খেতে চায় না। ওর যে কিছু সেরেলাক বা সুজি একটু রান্না করে দেবো, ও ওটা খেতে চায় না। ও বড়রা যেটা খায় সেটাই খেতে চায়, তাই চেষ্টা করি আমরা যেটা নাস্তায় খাচ্ছি ওর একটু ঝাল কম দিয়ে বা একটু চিনি দিয়ে ওর করে দেওয়ার। আর এই তো এখানে এখন আমাদের জন্য করে নিচ্ছি। একটু বড় হয় বলে এইগুলো হাতে করলেই বেশি সুবিধা হয়। আমি কি জানি চামচে একদম করতে পারি না। দেখে মনে হচ্ছে হাতে ছ্যাঁকা খাবো, কিন্তু একদমই তা হয় না। এই তো এইটারও নিচটা হয়ে গেছে, এটা আমি এখন উল্টে দিচ্ছি। এটা আর বাটার দিয়ে ভাজবো না, এটা একটু তেল দিয়েই ভাজবো। এটাও লাল লাল করে ভেজে তুলে নেব। আর আগে আমি আমার হাজব্যান্ডকে দিয়ে দেবো, উনি যেহেতু কাজে চলে যাবে তাই ওনাকে আগে দিয়ে দেব, তারপর আমরা খাবো। খাওয়া দাওয়া হয়ে গেলে আমি রান্না করতে চলে আসি, কিন্তু আজকে রান্নার আগে দেখলাম চিনি, চা আর ডালের কৌটোটা খালি হয়ে গেছে, তাই ভাবলাম এইগুলো আগে ভর্তি করে দিই। এই কৌটোগুলো আমি অনলাইন কিনেছিলাম, একসাথে 3টে ছিল। একটাতে চিনি, একটা চা আর একটা কফি রাখার। এইগুলো হয়ে যাওয়ার পর আমি মাছ ভাজা বসিয়ে দিয়েছিলাম। মাছটা ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে রেখে দিয়েছিলাম। এবার যেমনটা বললাম যে আজকে মাছের ঝোল করব ফুলকপি আলু দিয়ে, এই তো কড়াই চাপিয়ে দিয়েছি, তেলটা দিয়ে দিলাম। সর্ষের তেলে রান্না করব, সর্ষের তেল দিয়েছি তাই জন্য। আর মাছ ভেজে যেই তেলটা ছিল সেই তেলটাও দিয়ে দিয়েছি কিছু পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি। লাল হয়ে গেলেই দিয়ে দেবো সব সবজিগুলো একটু নেড়ে চেড়ে নেবো। সবজিগুলো দিয়ে না নেড়ে চেড়ে নিলে পেঁয়াজগুলো অনেক কালো হয়ে যায়, তাই সবজিগুলো দিয়েই আগে নেড়ে নিই। তারপর এখানে দিয়ে দিচ্ছি নুন, দিয়ে দিচ্ছি রসুন বাটা আর যে বেসিক মশলাগুলো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর জিরের গুঁড়ো। এবার সব মশলাগুলো দেওয়া হয়ে গেছে। এবার এইগুলোকে একটু নেড়ে চেড়ে আর ভালো করে কষিয়ে নিতে হবে। শীতকালে ফুলকপিটা খুবই খাওয়া হয়, যেহেতু সিজনাল সবজি, তাই জন্য খুবই ভালো লাগে খেতে আর মজাও হয় খুব।
এখানে আমার কষা হয়ে গেছে, এবার এখানে পানি ঢেলে দিচ্ছি। যেহেতু ঝোল করব একটু বেশি করেই পানি দেবো। পানি দেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি একটু টমেটো। তারপর এখন দিয়ে দেবো যেই মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো, সব মাছগুলো একেবারে দিয়ে ঢাকনা চাপা দিয়ে দেবো। তরকারিটা ফুটে যাওয়ার পর এই পর্যায়ে আমি চেক করে নিয়েছি যে ফুলকপি আর আলুটা সেদ্ধ হয়েছে কিনা। দেখলাম সেদ্ধ হয়ে গেছে, তাই একটু ধনে পাতা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। তারপর 1 মিনিট ফুটতেই আমি নামিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে কালারটা। তারপর এখানে আমি তরকারিটা একটা বোলে বার করে নিচ্ছি। রান্না বান্না শেষ হয়ে গেলে আমি বাসনগুলো আগে মেজে নিই। বাসনগুলো মেজে নেওয়ার পর কিচেনটা পরিষ্কার করে নিই। এখন চলে এলাম আমার হাজব্যান্ডকে খাবার দিতে। আর ওইদিকে বাবু আজকে ভাত খেতে চাইছে না, তাই ওর জন্য বসিয়েছি ডিম সেদ্ধ। যতক্ষণ ডিম সেদ্ধ হচ্ছিল বাবু এখানে ওর খেলনাগুলো নিয়ে খেলছিল। কিছুক্ষণ খেলার পর ওর আর ভালো লাগলো না, এই তো চলে এসছে ওর পাপার সাথে এখানে জানলায়। এই তো এখানে বাবুকে ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি খেতে, ও নিজে হাতে খাচ্ছে। এখানে বাবুর একটু শরীরটা খারাপ বলে ও এখানে কিছুই খেতে চাইছিল না, একটুখানি খেয়ে বারবার মুখ থেকে ফেলে দিচ্ছিল। তারপর যেহেতু ওর কিছুই খেতে ভালো লাগছিল না, তাই ওর পাপা ওকে জিজ্ঞেস করলো বাবু পানি খাবে, ও বললো হ্যাঁ। তারপর আমরাও খাওয়া দাওয়া সেরে একটুখানি রেস্ট নিয়ে বিকেলবেলা এই তো চলে এলাম ড্রেসিং টেবিলটা একটু পরিষ্কার করব বলে। এই যে কি অবস্থা, সবই আমার ছেলের করতুত। আমি যত বাড়ি গুছিয়ে রাখি না কেন তত বাড়ি ওগুলো সরিয়ে দেয়। জায়গায় জিনিস কখনোই জায়গায় থাকে না। যেহেতু আমার ড্রেসিং টেবিলটা ওপেন ড্রেসিং টেবিল, তাই জন্য আমার ভেতরে রাখার জায়গাগুলো অনেকই কম। তাই আমি এইসব জিনিসগুলো বাইরেই রাখি, যেমন হলো ময়শ্চারাইজার, লোশন, শ্যাম্পু, টোনার, বডি লোশন, এগুলো সব আমি বাইরে রাখি। আর ভেতরে বলতে গেলে মেকআপটাই রাখি। আর যেহেতু এইগুলো বাইরে রাখি তাই এগুলো সবসময়ই ধুলো হতে থাকে, তাই জন্য কিছুদিন ছাড়া ছাড়াই এগুলোকে আমাকে মুছতে হয়। আর তাছাড়াও আমার বাবু এইসব জিনিসগুলো এদিক ওদিক ছড়াতে থাকে, তাই জন্য কিছুদিন ছাড়া ছাড়া বলতে গেলে ড্রেসিং টেবিলের অবস্থা খুবই খারাপ আর অগোছালো হয়ে যায়। এখানে আমি প্রত্যেকটা থাক ভালোভাবে কলিন দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। তারপর একটা একটা প্রোডাক্টগুলোও আমি ভালোভাবে মুছে তারপর এখানে সাজাচ্ছি। তারপরে এইগুলো হয়ে যাওয়ার পর এই তো এইখানটাও ভালোভাবে ক্লিন করে নিচ্ছি কলিন দিয়ে। আর তারপর আমি মুছে নেবো আয়নাতে, তাই জন্য আগেই কলিন দিয়ে নিচ্ছি। তারপর একটা নর্মাল একটা সুতির কাপড় নিয়ে ভালো করে মুছে নিচ্ছি। কাপড় ছাড়া কখনো কখনো নিউজ পেপার দিয়েও মুছি, বেশ ভালো পরিষ্কার হয়। এই তো আমার ড্রেসিং টেবিলটা একদম ক্লিন করা কমপ্লিট। এখানে সব কিছু সাজানোও কমপ্লিট, দেখতে খুবই ভালো লাগছে। তারপর মনে হলো ড্রেসিং টেবিলের সামনের দিকটা যেন কেমন ফাঁকা ফাঁকা মনে হচ্ছে, তাই জন্য এখানে একটা ফুলদানি রেখে দিলাম। আর এতে কিছু আর্টিফিশিয়াল ফুল রেখেছি। ফুলদানিটা রাখার পর এই জায়গাটা দেখতে আরও ভালো লাগছিল। ড্রেসিং টেবিলটা পরিষ্কার করার পর ঘরটা অনেক নোংরা হয়ে গেছিল, তাই জন্য আগে আমি ঝাড়ু দিয়ে নিয়েছি। তারপর এখানে পানি আর ফিনাইল নিয়ে নিয়েছি ঘরটা মুছবো বলে। আর আমি এই ঘর মোছা মেশিনটা অনলাইন থেকেই কিনেছিলাম। এটার কালারটাও খুব সুন্দর আর কোয়ালিটিও অনেক ভালো। এটা কিন্তু খুবই সুবিধার, জানেন, অনেক কম সময়ে অনেকটা জায়গা অনেক তাড়াতাড়ি মোছা যায়। কষ্টকর কাজগুলোর পরিবর্তে একটা করে মেশিন খুবই সুবিধের। যেমন এই তো বসে বসে ঘর মোছার জায়গায় এই মপটা, তারপর হলো শিল নোড়ার জায়গায় মিক্সার মেশিন।
আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার অন্য ভিডিওতে। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফিজ।